অ্যানিভার্সারিতে আমি কি কি গিফট পেয়েছি অনেকেই দেখতে চাইছিল, তো সেগুলোই দেখাবো আজকের ভিডিওতে। আমার এই খাটের মধ্যে বসে বসে গিফটগুলো আনবক্সিং করবো আর তোমাদেরকে দেখাবো, তাই খাটটাই আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। খাটের এই জায়গাটা আমি যতবারই গুছাই ততবারই এলোমেলো হয়ে যায়। আর সারাদিন আজকে ছোট বাচ্চারা ছিল, অনেক রিলেটিভ আসছিল, তাই বিছানার অবস্থা একদমই 12টা বেজে গেছে। বাচ্চাদের কথা আর কি বলবো, আমরা নিজেরাই তো বাচ্চা, নিজেরাই বারবার অগোছালো করি, আবার আমি গোছাই, আবার অগোছালো করি। নতুন একটা বেডশিট নিয়েছি, মানে ফুল একটা কমফোর্টার সেট। এখন আমি বেডশিট নিলে একদম কমফোর্টার সেট সহই নেই। শীতকালে কমফোর্টার গায়ে দিয়ে ঘুমালে খুবই আরাম লাগে। বেডের উপরে বেডশিট, বালিশের কভার, কোল বালিশের কভার, কমফোর্টার সবকিছু ম্যাচিং ম্যাচিং থাকলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। নীল কালারের এই প্রিন্টটা আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম, অনেকদিন পরে এটা পেয়েছি আর আসার সাথে সাথে নিয়ে নিছি তাইবা ফ্যাশন গ্যালারি ফেসবুক পেজ থেকে। তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর কমফোর্টার সেট তোমরা পাবা, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, বিছানাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গিফটগুলো নিয়ে চলে আসলাম। এখন এগুলো তোমাদেরকে দেখাবো আমি আসলে অ্যানিভার্সারিতে কি কি পেলাম। আসলে সেভাবে বড় করে অনুষ্ঠান করা হয়নি আর মানুষজনও ছিল খুবই কম, তাই তেমন একটা গিফট পাইনি। ছোটখাটো কিছু গিফট পাইছি, সেগুলোই দেখাচ্ছি। ফার্স্টে এই ডায়মন্ডের রিংটা, যেটা আগের দিন রাত্রেবেলা আমার হাজবেন্ড আমাকে দিছে। এটা যদিও অলরেডি তোমাদেরকে দেখিয়েছি, ও আমাকে এটা সবসময় পরার জন্য এনে দিছে, বাট এটা যেহেতু আমার হাতে একটু ঢিল হয় তাই আমি সবসময় পরি না। দেন আমি দেখাচ্ছি আমার মায়ের দেওয়া গিফট। আমার আম্মু আমার জন্য এই রূপার চুলের কাঁটাটা নিয়ে আসছে। জিনিসটা দেখতে এত পরিমাণে সুন্দর, খোপার মধ্যে এই চুলের কাঁটাটা দিলে দারুণ লাগবে, একদম ঝুনঝুন করে বাজতেছে নিচের ঝুনঝুনি গুলা। শুধু এটা না, সাথে এক জোড়া রূপার চুড়ি। চুড়ি পরতে আমি ভীষণ পছন্দ করি, স্বর্ণের চুড়িও আমার আছে, বাট এই রূপার চুড়িগুলো ছোটবেলা আমি পরতাম। এত বড় হয়ে গেছে এখন, বিয়েরও 1 বছর হয়ে গেছে, তাও আমার আম্মু আমার জন্য এই রূপার চুড়ি জোড়া আনছে। জিনিসগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে। মায়ের দেওয়া গিফট বলে কথা, ভালো তো লাগবেই। কি সুন্দর চুড়ি জোড়া। আর আমার আরেক মা, মানে আমার শাশুড়ি আম্মু আমাকে এই শাড়িটা দিছে। এই শাড়িটা পরেই তো আমি আগের দিন রাত্রেবেলা বউ সাজছিলাম, তোমরা অলরেডি দেখছো। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমাকে পরেও বেশ ভালোই লাগতেছিল। এই শাড়িটা আমি খুব যত্ন সহকারে রেখে দিব। এখন দেখায় আমার ননদিনীর দেওয়া গিফট। ও আমাকে দিছে এক জোড়া জুতা। মানে শুনতে কেমন লাগতেছে না, ননদিনী আমাকে জুতা দিছে। যাই হোক, মজা করতেছি। আমার অ্যানিভার্সারি গাউনটা ছিল পিঙ্ক কালার, ওইটার সাথে ম্যাচিং করে আমাকে পিঙ্ক কালার এই শু জোড়া দিছে, যদিও এটা পরা হয়নি। আসার মধ্যে প্রোগ্রাম করছিলাম, তাই নতুন জুতা জোড়া আর পরা হয়নি। আরো গিফট আমি পাইছি, সবই তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একটা পার্সেল আনবক্স করতেছি আমি। এই পার্সেলের মধ্যে মেইনলি আছে হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, অর্গানিক তেল আর অর্গানিক স্লিমিং টি। অর্গানিক প্রোডাক্ট গুলো তোমরা পেয়ে যাবা কেনাকাটা ঘর ফেসবুক পেজ থেকে। কেনাকাটা ঘর পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। অর্গানিক প্রোডাক্ট গুলো চাইলে তাদের পেজ থেকে নিতে পারো। যাই হোক, দেন চলে আসি আরেকটা গিফটে। এইটাও কিন্তু আমার ননদিনী আমাকে দিছে। এইটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি। আমরা যখন ট্যুরে যাই, হোটেলে উঠি, তখন হোটেল রুম গুলোতে এই টাইপের কেটলি থাকে। ওই কেটলি গুলো দেখে আমি বলছিলাম আমার বাসার জন্য এরকম একটা লাগবে। চা কফি বানিয়ে খাওয়ার জন্য একদম বেস্ট, একদম সাথে সাথে পানি গরম হয়ে যায়। শীতকালে যেহেতু আমার ঠান্ডার সমস্যাটা লেগেই থাকে, এই জিনিসটা আমার অনেক দরকারি ছিল আর আমার ননদিনী এইটা আমাকে এনে দিছে। এই জিনিসটা আমার দারুণ লাগছে, মানে ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস হয়েছে আমার জন্য। এইটা আমার খুবই কাজে লাগবে, রেগুলার ইউজ করতে পারবো এই জিনিসটা আমি। তারপর আমি তোমাদেরকে দেখাই আমার ফেভারিট একটা গিফট। এটা ঢাকা থেকে আমার আপু পাঠাইছে। আপু আসতে পারেনি আমার অ্যানিভার্সারি প্রোগ্রামে, বাট গিফট পাঠাই দিছে। গিফটের সাথে একটা লেটারও লিখে দিছে। আর গিফটটা হচ্ছে ছোট্ট একটা মিনি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ছবি তোলার সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয়ে যায়। কিছুদিন আগে আমরা ঢাকা গেছিলাম, আপুকে নিয়ে গেছিলাম বসুন্ধরাতে। ওখানে গিয়ে আমি এই ক্যামেরাটা বারবার দেখতেছিলাম, দাম জিজ্ঞেস করতেছিলাম, বাট আমি নেইনি। আপু আমার এই জিনিসটা নোটিস করছে আর তারপর অ্যানিভার্সারির মধ্যে আপু এই জিনিসটা কিনে আমাকে পাঠাই দিছে গিফট। ক্যামেরাটা এত বেশি সুন্দর, এটা দিয়ে সেলফিও তোলা যায়, ব্যাক ক্যামেরা দিয়ে ছবিও তোলা যায়, আর ছবি তোলার সাথে সাথে এরকম প্রিন্ট হয়ে বের হয়ে আসে। সুন্দর এই জিনিসটা, আমি তো খুবই যত্ন করে রেখে দেবো। আমার ছেলে মেয়ে হলে তাদেরকে দিব, খেলবে এটা নিয়ে। এই দেখো, আমি সাথে সাথে সেলফি তুললাম আর এটা প্রিন্ট হয়ে বের হয়ে গেল, একদম সাদা কালো ছবি। আসলে সবাই যে আমার এই ছোট ছোট জিনিসগুলো নোটিস করে, প্রায়োরিটি দেয়, এইটা দেখে যে আমি এত পরিমাণে খুশি হই, নিজেকে আসলে অনেক বেশি লাকি মনে হয়। এই ক্যামেরাটা তো আমি খুবই যত্ন করে রেখে দিব। আর এই সুন্দর জিনিসটা দিয়েছে আমার বান্ধবী জবা, ও নিজের হাতে সেলাই করে এটা বানাইছে। জিনিসটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, এটা আমি আমার ওয়ালে টাঙিয়ে রাখবো বেডরুমে। ও কিন্তু খুব সুন্দর ভাবে এই জিনিসগুলো করতে পারে। ওর কিন্তু একটা সেলাইয়ের পেজও আছে, যেখানে ও এই হুপার্ট গুলো সেল করে। ওর পেজের নাম হচ্ছে সেলাইয়ের কথা। ওর পেজ থেকে ফার্স্ট টাইম ও আমাকে এরকম কিছু গিফট করলো। আমার এই একাম্মা বান্ধবী যে কবে এরকম গুণের হয়ে গেল আমি তো ভাবতেই পারতেছি না। সে নাকি নিজের আবার বিজনেসও শুরু করে ফেলছে। কত সুন্দর করে জিনিসটা সেলাই করছে, কত যত্ন নিয়ে করছে জিনিসটা। আমার বেডরুমে খাটের উপরে এই জায়গাতে আমি এই জিনিসটা রেখে দিব। এই পারফিউমটা গিফট পেয়েছি আমার দেবরের কাছ থেকে। আরেক দেবর আমাকে দিয়েছে হচ্ছে গোলাপ ফুল। ফুল দেখাচ্ছি না, এই পারফিউমটাই দেখাচ্ছি। এইটা আসলে ছেলেদের না মেয়েদের আমি জানি না, তবে স্মেলটা দারুন। আমি তো একদম ঘরোয়া ভাবে একটা অনুষ্ঠান করছি, মানে এটাকে অনুষ্ঠানও বলে না, জাস্ট কেকটা কেটে সেলিব্রেট করছি। সবাই মিলে একটু মজা করার জন্য এইটুকু আয়োজন করা, বাট এতগুলো গিফট পাবো এইটা তো এক্সপেক্ট করিনি। ইন্ডিয়াতে আমাদের রিলেটিভ আছে, আপু আমার জন্য এই 3 পিসটা পাঠাইছে। 3 পিস না, অরিজিনাল কাশ্মীরি এই শালটাও পাঠাইছে।
বিয়ের প্রথম অ্যানিভার্সারিতে কোনো রকমের অনুষ্ঠান প্রোগ্রাম না করে কতগুলো গিফট পেয়ে গেলাম। আর গিফট পেতে তো সবারই অনেক ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগতেছে এত কিছু পেয়ে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।